হ্যালো এভরিওয়ান, তীর্থস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এসেছি, এটা হচ্ছে মাদারীপুর পুরান বাজার পূর্ব রাস্তি। এইখানে হচ্ছে এটা হচ্ছে ইটভাটা একটা, ঠিক আছে। এই চারদিকে একটু খেয়াল করে দেখবেন, এই একটা চুলা, এদিকে আরও আছে, ওই যে ওইদিকে আরও অনেক চুলা আছে, এই একটা চুলা আর কি। এই এরিয়াটাতে পুরোটাতেই আপনার ইট বানানো হয়। এই যে দেখুন, ইটগুলোকে হচ্ছে তারা ঢাইসে দিয়ে, মানে আকৃতি দিয়ে, মাটির আকৃতি দিয়ে যেভাবে বাড়ি লাগিয়ে শুকাতে দিয়েছে। এগুলো শুকানোর পরে তারপর হচ্ছে ওই চুল্লিতে ইট পোড়ানো হবে। এই যে দেখুন, অনেকটাই এখনই আর কি মাটি দিয়ে তৈরি, আর জাস্ট উপরে একটু বালির প্রলেপ দেওয়া আছে, তাতেই অনেকটা শক্ত হয়ে গেছে। এটা এখনই হয়তো চাপ দিয়ে ভাঙা সম্ভব হইতেছে না। এইটা এই মাটিকে পুড়িয়ে তারপর হচ্ছে তারা ইট তৈরি করে। আমরা একটু সামনে যাই, সামনে যে একটা ভাই ইট আর কি মাটি দিয়ে তৈরি করে গাড়ি দিয়ে এখানে সাজিতেছে, মানে হচ্ছে শুকাইতে দিতেছে। তো দেখি উনি কী করে, কীভাবে কী করে একটু দেখি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে এইদিকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হচ্ছে মূলত এই যে মাটিকে নরম করে, মানে এইখান থেকে মাটি কাইটা এই মেশিনে দিলে যে এখান দিয়ে হচ্ছে মাটিটা নরম হয়ে বের হয়। এই নরম মাটিটা দিয়ে আসলে ইট বানানো হয়, ইটের আকৃতি দেওয়া হয় শেপ। এই মেশিনের মাধ্যমে হচ্ছে ইটের মাটিটাকে প্রস্তুত করা হয়। এই যে দেখুন, এটা হচ্ছে এই চুলা। এই চুলা থেকে যে ইটগুলো পোড়ানোর পরে এখান থেকে বের করে যে এখানে স্তূপ করা হচ্ছে। এই যে এটা হচ্ছে এই চুলার মুখ। এই যে এইখানে যে কাঠের গুঁড়িগুলো দেখছেন মোটা মোটা, এগুলো দিয়ে আসলে যে এই ইট ভাটার ইটের আগুন চলে বা ইট পোড়ানো হয়। এই কাঠগুলো দিয়ে এই আস্তে আস্তে গাছগুলো সব এই চুলার ভিতরে দিয়ে দেওয়া হয়। এখানে অনেক পরিমাণে গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি আমরা। এই সবগুলো এই ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হবে। তো এই পাশে চুলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, তাই ইটগুলো বের করে ফেলা হচ্ছে। বাট এই পাশে যে চুলাটা আছে, যে এই চুলাটা, এখানে আগুন এখনও পোড়ানো হচ্ছে। এই চুলাটার আগুন এখনও পোড়ানো হচ্ছে, মানে এই চুলাটা এখনও গরম। এই যে এই চুলাটার আগুন এখনও ভিতরে জ্বলতেছে, মানে এই ইটগুলো এখনও পোড়ানো হচ্ছে ভিতরে। এই যে বন্ধুরা, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে এই চুলাটার উপরে উঠে আপনাদেরকে কিছু ফুটেজ বা ভিডিও দেখানোর চেষ্টা করবো, যে কীভাবে আগুন ধরানো হয় বা কীভাবে চুলা জ্বালানো হয়, এইসব দেখানোর চেষ্টা করব। তাই আমরা ঠিক ইটভাটার শেষের দিকে চলে যেতেছি। ওইখান থেকে নাকি ভাই বললো একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে কীভাবে আগুন জ্বলে বা কীভাবে কী হয়। এই যে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে চুলা, ইটভাটার চুলা। এই যে এটার নিচে সবগুলো ইট আছে। এই যে এগুলো হচ্ছে সব চুলার মুখ, মানে হচ্ছে এই চুল্লি যে আগুন জ্বলতেছে, এই চুল্লির যে ইট ভাটার যে এই খড়িগুলো যে দেওয়া হয়, এই চুল্লির এই মুখগুলোর মাধ্যমে দেওয়া হয় এখান দিয়ে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এরা কীভাবে আসলে এই গরম চুলার উপর দাঁড়িয়ে যে কাঠগুলো দেয় নাইমা, কীভাবে দেয়। এই যে ওনাদের পায়ে হচ্ছে কাঠের জুতা আছে, এই কাঠের জুতার মাধ্যমে আসলে ওনারা নিচে নাইমা আগুনগুলো দেয়, বা হচ্ছে এই কাঠের গুঁড়িগুলো দেয়, যাতে ওনাদের পায়ে তাপ না লাগে। এই যে এটা হচ্ছে ওনাদের ঘর। আসলে এই যে ওনারা যে ইট পোড়ায়, ইট পোড়ানোর পরে এই যে রাত্রি যাপন যে জিনিসটা, এখানে আসলে ওনারা এখানেই রাত জাগে বা এখানেই রাতে ঘুমায়। ওনারা এখানে থেকেই হচ্ছে এই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করে ওনারা। এই যে আশেপাশে যা দেখতেছেন, এই যে উঁচা উঁচা স্তূপ করা মুখগুলো, এগুলো সবই হচ্ছে এই ইট ভাটার চুলার মুখ। আপনাদেরকে যদি একটু আশেপাশে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন আশেপাশে যা এরিয়া আছে এই জায়গাটায় কয়েক কিলোমিটার জুড়ে সব জায়গাতেই হচ্ছে আপনার এই ইট ভাটা। এই পুরো জায়গাটা জুড়েই হচ্ছে আপনার ইট ভাটা। এখানে এই পুরো জায়গাটা যদি ইট পোড়ানো হয় এবং বিক্রি করা হয় এখান থেকেই, একদম সম্পূর্ণ জায়গাটা বা সম্পূর্ণ এরিয়াটা নিয়ে হচ্ছে এই ইটের কারবারিদের ব্যবসা।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করতে চাইছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।